ওকে, ছোট্ট একটা কোশ্চেন দিয়ে ভিডিওটা শুরু করি। এখন যে 4টি ভিডিও ক্লিপ দেখলেন তার মধ্যে একটি বাদে সবগুলোই এআই জেনারেটেড। বলতে পারবেন কোন ভিডিওটা? ওকে, বেশি চিন্তা করার মনে হয় দরকার নেই, বেশিরভাগ মানুষই হয়তো এই ভিডিওটার কথা বলবেন। বাট ফর ইউর ইনফরমেশন, এখানে সবগুলো ভিডিওই এআই জেনারেটেড এবং সোরা নামের একটি ওয়েবসাইটে আপনি এই ভিডিওগুলো পাবেন। শুরুতেই আপনাদের মিসলিড কেন করলাম তা একটু বলি। আমি যদি বলতাম সবগুলো ভিডিও এআই জেনারেটেড, তাহলে আপনি কোনো না কোনোভাবে ভিডিওগুলোর মধ্য থেকে ভুল খুঁজে বের করে সেটা ধরে ফেলতে পারতেন। কিন্তু যখন আমি ছোট্ট একটা মিথ্যা বললাম, তখনই আপনার ব্রেইন আপনাকে কনভিন্স করার চেষ্টা করলো যে ভিডিওগুলো 100% রিয়েল হতেও পারে। ইট ইজ অবভিয়াস বিকজ দিস ভিডিওস আর ইনক্রেডিবল। স্যাম অল্টম্যান, যিনি বর্তমানে সবচেয়ে আলোচিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অর্গানাইজেশন ওপেন এআই এর সিইও, আপনি যদি তার টুইটগুলো একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অদূর ভবিষ্যতে প্রম্পটের মাধ্যমে টেক্সট টু ভিডিও কিভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট গেম চেঞ্জিং ফেনোমেনা হতে যাচ্ছে। সর্বোচ্চ 50টি ওয়ার্ড আপনি প্রম্পট হিসেবে ইনপুট দিবেন এবং কয়েক মিনিটের মধ্যেই আপনার ভিডিও রেডি। 2023 সালেও কিন্তু এই প্রসেসটা এতটা পারফেক্ট ছিল না, যা আপনারা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং এখন যে ভিডিওগুলো তৈরি হচ্ছে সেগুলোও যে 100% পারফেক্ট তা কিন্তু নয়। তারপরও একবার শুধু চিন্তা করে দেখুন, আপনার কোনো ফ্রেন্ড যে কিনা এআই রিলেটেড টুল নিয়ে কখনোই মাথা ঘামায়নি এবং ভিডিওটা রিয়েল শুট কিনা তাতে তার কিচ্ছু যায় আসে না, তাকে যদি আপনি এরকম ভিডিওগুলো দেখান তাহলে তার পক্ষে কখনোই ধরা সম্ভব না যে ভিডিওটা এআই জেনারেটেড। ওকে, আশেপাশের বিষয় ছেড়ে এবার একটু ইউটিউব প্রসঙ্গে আসা যাক। বেশিরভাগ ক্রিয়েটরদের মনে হওয়া খুব স্বাভাবিক যে 99% প্রবলেম সলভ হয়ে গিয়েছে ভিডিওতে ক্রিয়েটিভিটি প্রডিউস করার জন্য এবং আপনি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করা থেকে খুবই চমৎকার একটি বাইপাস পেয়ে গেলেন। আমি জাস্ট এই ওয়েবসাইটে যাব, যেরকম ভিডিও আমার দরকার সেটা প্রম্পট হিসেবে টাইপ করব এবং সামান্য কিছু ডলার যদি আমি সাবস্ক্রিপশন ফি হিসেবে দেই তাহলে আনলিমিটেড ভিডিও কোনো প্রকার কষ্ট করা ছাড়াই তৈরি করতে পারবো এবং তাতে আমার সময় লাগবে মাত্র কয়েক মিনিট। অনেকে তো মনে করছেন অ্যানিমেটর অথবা 3D আর্টিস্ট এবং স্টক ফুটেজ ওয়েবসাইটের প্রয়োজন ফুরিয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইউটিউবে এই ব্যাপারটা কিরকম ইফেক্ট ফেলতে যাচ্ছে। আপনাকে কষ্ট করে ভিডিও এডিট করা বা ক্যামেরাম্যানের প্রয়োজন নেই, স্ক্রিপ্ট রাইটিং এর দরকার নেই, কেবলমাত্র একটু সময় নিয়ে প্রম্পট রাইটিং জানলেই হবে। অর্থাৎ এখানে কম্পিটিশনটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ আপনি এআই টুল ব্যবহার করতে জানেন না, তাহলে ইউটিউবে হয়তো আপনার ক্যারিয়ার শেষ। হয়তো এরকম অনেক ক্রিয়েটর রয়েছেন যারা নিজেদের ভিডিওতে এআই টুল ব্যবহার করতে চান না বা এটা পছন্দ করেন না, কিন্তু তাতে কারো কিছু যাবে আসবে না এবং কম্পিটিশনে আপনার ফেল করার সম্ভাবনা খুবই বেশি। এই ফাঁকে আমার অপিনিয়নটা একটু দিয়ে নেই। আমরা যারা ক্রিয়েটর রয়েছি তাদেরকে এআই ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই, তবে স্পেশালি উই নিড টু ইভলভ সো দ্যাট এআই ক্যান নট রেপ্লিকেট আস। আর এই যে রেভলিউশন তৈরি হয়েছে তাতে ইউটিউবে জয়েন করেছে। রিসেন্টলি ইউটিউবের সিইও নীল মোহন একটি ওপেন লেটারে ব্যাখ্যা করেছেন কিভাবে ইউটিউবে এআই টুল ক্রিয়েটরদের জন্য ব্যবহার করা আরো সহজ করে দিচ্ছে। তবে সাথে সাথে এটার ব্যাপারে কড়া নজরও তারা রাখছে, যার প্রমাণ আপনি এই ব্লগে পাবেন। আপনি যদি এআই টুল ব্যবহার করেন তাহলে অবশ্যই তা মেনশন করে দিতে হবে আপনার ভিডিওতে, এবং যদি এটার মিসইউজ করেন তাহলে যে কোনো প্রকার অ্যাকশন নিতে পারবে ইউটিউব। Which is all well and good, but it doesn't mean that everybody is going to follow OpenAI or indeed YouTube's rules. এই ভিডিওটি দেখুন, অনেকটা ফান করে এটা তৈরি করা হয়েছে এবং তাতে ভিডিওর ক্রিয়েটিভিটি বেড়েছে। এছাড়া এখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু এরকম ভিডিও রয়েছে যেখানে অডিয়েন্সদের মিসলিড করা হয় এবং তা এত দ্রুত ভাইরাল হয় যে ইউটিউবের মতো দক্ষ প্রতিষ্ঠানের পক্ষেও তা ধরা সম্ভব নয়। যেমন মিস্টার বিস্টের এই ডিপ ফেক ভিডিওটি, যেখানে ফেক ভাবে মাত্র $2 iPhone 15 গিভ অ্যাওয়ে হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। আর যেহেতু ইউটিউব একটি ভিডিও প্ল্যাটফর্ম, তাই এখানে এই ধরনের মিসলিড এবং মিসইউজ ছড়িয়ে পড়াটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। তাই সামনের দিনগুলোতে আপনি সাবস্ক্রাইবার বা ইনকাম কিভাবে বাড়াবেন সেটা চিন্তা করার সাথে সাথে এআই নিয়েও আপনাকে কনসার্ন থাকতে হবে যে আপনি এই কম্পিটিশনে টিকতে পারবেন কিনা এবং এআই যে সুবিধাগুলো দিচ্ছে সেগুলো আপনি নিতে পারছেন কিনা। I just share my opinion about OpenAI। আর আপনারা এটা নিয়ে কি ভাবছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।